দর্শক, লক্ষ্য যদি অটুট থাকে, ইচ্ছাশক্তি যদি প্রবল থাকে, কোনো প্রতিবন্ধকতাই মানুষের জীবনের সফলতাকে নামিয়ে দিতে পারে না। আপনার লক্ষ্য বা আপনার দৃষ্টি বা আপনার ইচ্ছাশক্তি যদি সঠিকভাবে থাকে এবং আপনি যদি সেভাবে কাজ করতে পারেন, তাহলে কোনোভাবেই আপনি দমে যাবেন না। আপনার সঠিক জীবনে সঠিক পথে কাঙ্ক্ষিত পজিশনে আপনি যেতে পারবেন। এর জন্য আপনার রাখবে প্রবল একটা ইচ্ছাশক্তি। যেমন দৈনিক শিক্ষা .com-এর একটা নিউজ থেকে দেখতে পারলাম যে হালিমা নামে একটি মেয়ে এসএসসি পরীক্ষায় 3.5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু মেয়েটির জীবন পড়ে এতটা বিষণ্ণিত হয়েছি যে মেয়েটা একটা পাও ফেলতে পারে না তার মার ছাড়া। তার শরীরে রক্তশূন্যতা, অ্যাজমা, হাঁপ, পায়ে বল পায় না, দুনিয়ার অসুস্থতা। কিন্তু তারপরেও মানবিক বিভাগে থেকে 3.5 পেয়ে এসএসসি পরীক্ষা পাশ করেছে। তাই একটা প্রতিবন্ধী মেয়ে কতটা ইচ্ছাশক্তি থাকলে এসএসসি পরীক্ষায় সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারে। যারা মানসিক প্রতিবন্ধী না, যারা সুস্থ সবল, তারাও অনেক ফেল করেছে। এই হালিমা একটা পা তার মা ছাড়া ফেলতে পারে না। পরীক্ষার হলেও গিয়েছিল মার সঙ্গে। মা পরীক্ষায় হলে পাশে বসেছিল, তার হুইল চেয়ার থেকে নেমে তখন মেয়েটি পরীক্ষা দিয়েছে। দর্শক, মেয়েটির ছবি আপনাদের দেখাই আমরা, যে একটা মেয়ের কতটা ইচ্ছাশক্তি থাকলে জীবনে সাকসেসফুল হওয়া যায়। এই মেয়েটা তার একটা দৃষ্টান্ত হতে পারে। দর্শক দেখেন, এই মেয়েটা কতটা ইচ্ছাশক্তি থাকলে মেয়েটা এসএসসি পরীক্ষায় 3.5 পেয়ে পাশ করেছে। যে মেয়েটার ঘরের থেকে নামার কথা না, যে মেয়েটার ওয়াশরুমে যেতে লাগলে মা ছাড়া যেতে পারে না, সেই মেয়েটা কী করছে, এসএসসি পরীক্ষা দিয়ে 3.5 পেয়েছে। তাই একটা মেয়ের মধ্যে কতটা প্রবল ইচ্ছাশক্তি থাকলে এটা সম্ভব। দর্শক, এই মেয়েটার সম্বন্ধে আমরা একটু জানি বিস্তারিত, তারপর আমরা আবার আলোচনা করি। শত প্রতিবন্ধকতা আর সমাজের কটু কথাকে পিছনে ফেলে চলতি এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে 3.50 পেয়ে পাশ করেছে হালিমা। শারীরিক অক্ষমতার কাছে হার না মেনে মফিজউদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। হালিমা সিরাজগঞ্জের কান্দরকর উপজেলার আলোকদিয়ার পূর্বপাড়া গ্রামের কৃষক হামিদুল ইসলাম ও শহীদা খাতুনের দম্পতির মেয়ে। স্থানীয়রা জানান, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়াটাই হালিমার জন্য ছিল অনেক কঠিন, কারণ মায়ের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারে না সে। তাই পরীক্ষার হলে তার মাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি নিয়ে বাঁধে নানা জটিলতা। কিন্তু হালিমার পরীক্ষায় অংশগ্রহণের প্রবল আগ্রহে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। এরপর পরীক্ষার কেন্দ্রে হালিমার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয় তার মাকে। হালিমা খাতুন বলেন, ছোটোবেলা থেকেই লেখাপড়ার প্রতি আমার প্রবল আগ্রহ ছিল। প্রতিটি পরীক্ষার দিন আমার মা সকালে খাবার খাওয়ানো শেষ করে প্রস্তুত করে হুইল চেয়ারে বসিয়ে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতেন। আমাকে আমার লেখাপড়া সহ সব কাজে জুগিয়েছেন আমার মা। তো দেখেন, ছোটোবেলা থেকে এই মেয়েটা অসুস্থ। জন্মের 6 মাস পর থেকে এই মেয়েটার শরীরে বিভিন্ন রকমের অসুখ বাসা বাঁধে। বিশেষ করে শরীরে রক্তশূন্যতা থাকে, অ্যাজমা, শ্বাসকষ্ট, পায়ের সমস্যায় মেয়েটা চলতে পারে না। কিন্তু ছোটোবেলা থেকেই এই লেখাপড়ার প্রতি খুব আগ্রহ দিয়ে তার মা তাকে হেল্প করে। প্রতিদিন যেদিনই পরীক্ষা থাকে, মা তাকে পরীক্ষার হলে হুইল চেয়ারে করে নিয়ে যায়। এবং এই মেয়েটা যখন পরীক্ষা দেবে এসএসসি পরীক্ষায়, তখন বিভিন্ন বাধা আসে যে তার মা তার পাশে থাকতে পারবে না। আর মেয়েটির মা যদি পাশে না থাকতে পারে, মেয়েটি তো পরীক্ষা দিতে পারে না। তখন কি সেই উপজেলা মাধ্যমিক অফিসারকে, ইউনোকে জানানো হয়। ইউনো তার মাকে মেয়েটার পাশে থাকার অনুমতি দেয়। তখন মেয়েটা তার মানবিক পরীক্ষা দিয়ে সুন্দর করে এসএসসি পরীক্ষা মানবিক বিভাগ থেকে পাশ করছে। দর্শক, আমি এই মেসেজটাই আপনাকে দিতে চেয়েছি যে কতজন সুস্থ সবল মেয়ে বা কতজন সুস্থ সবল ছেলে তারপরে পরীক্ষা দিয়ে ফেল করতেছে, ভালো রেজাল্ট করতে পারতেছে না। আর একটা অসুস্থ মেয়ে হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, যার শরীরে রক্তশূন্যতা, অ্যাজমা, হাঁপসহ বিভিন্ন মরণব্যাধি তার শরীরে বাসা বেঁধে আছে। তারপরেও অদম্য ইচ্ছাশক্তির কারণে মেয়েটি এত বাধা বিপত্তি পেরিয়ে সুন্দর একটা রেজাল্ট করে সমাজকে উপহার দিয়েছে। এই মেয়েটার স্বপ্ন আরও লেখাপড়া করবে, এবং যদি সে ভালো করে লেখাপড়া করতে পারে, দেশের অগ্রগতিতে অবদান রাখতে চায়। সে উচ্চ শিক্ষিত হয়ে মানুষকে দেখাতে চায় যে শরীরের সুস্থতাই বড় না, মনের সুস্থতাই বড়। মন যদি সুস্থ থাকে, অদম্য ইচ্ছাশক্তি যদি থাকে, এবং সেই ইচ্ছাশক্তি মাফিক যদি কাজ করা যায়, যে কোনো প্রতিবন্ধকতায়, যে কোনো বাধাকে পেরিয়ে কাঙ্ক্ষিত স্থানে নিজেকে পৌঁছা দেওয়া সম্ভব।
দর্শক, এই মেয়েটি থেকে আমরা সমাজের যারা সুস্থ সবল আছি, যারা সুন্দর করে লেখাপড়া করতে চাই না, যারা মোবাইল বা এলোমেলো বন্ধুদের সঙ্গে মিশি, বাইরের সময় নষ্ট করি, আড্ডা দেই, এই মেয়েটার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে প্রতিবন্ধী হয়ে যদি সুন্দর করে রেজাল্ট করতে পারে তাহলে আমরা সুস্থ সবল হয়ে কেন পারবো না। দর্শক, সমাজের এইসব নিগৃহীত মানুষের পাশে থেকে তাদেরকে হেল্প করতে হবে, কটুক্ত কথা বলা যাবে না। আমরা অনেকেই আছি প্রতিবন্ধী লোকদের দেখলে কটুক্ত কথা বলি যে তুই জীবনে লেখাপড়া করে কি করবে, কিন্তু এও কোনো না কোনো অবদান রাখতে পারে। আল্লাহ তাআলা প্রত্যেকটি ব্যক্তিকেই সৃষ্টি করছে মানুষের কল্যাণের জন্য, কোনো কাজের জন্য। তাই প্রতিবন্ধীদের অবহেলা না করে, দুর্ব্যবহার না করে, পারলে সাহায্যের হাত তাদেরকে বাড়িয়ে দিন এবং তাদেরকে দোয়া করুন, তারাও দেশের অগ্রযাত্রায় নিজের ভূমিকা রাখুক। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।